আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? আজকের ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি এখন বের হয়ে যাচ্ছি, ডাক্তারের কাছে যাব। তো ডাক্তারের ওখানে কাজ শেষ করে একটু বিআইনের বাড়ি যাব, বৌমার খালার বাড়ি যাব। আসলে রোজার মাস, এই জন্যই ঠিক মতন সময় দিতে পারছি না। তো এই তো অবস্থা, বাসা থেকে একদম বের হয়ে গেলাম, চলে এলাম বিআইনের বাড়িতে, বৌমার ছোট খালা। ডাক্তার দেখাতে ইফতারির সময় হয়ে গিয়েছে, উত্তরাতে পাশেই বৌমার খালার বাড়ি, ওই জন্য চলে এসেছি। এখানেও এসে দেখি একটা বিড়াল, বাগান, এই সমস্ত জিনিস আমার পছন্দ। আমি বিএনকে বলছি বেলকনিটার দরজাটা খুলে দেন, ধুলা আসে, লাগিয়ে রেখেছে। তো ওনাদেরও বেলকনির সেভাবে যত্ন হয় না, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলছে। আমি আবার কয়েকটা আগাছা ছিল, তুলে দিলাম। এই তো সময়টা কাটাচ্ছি। বিয়ানি এখন ইফতারি বানাচ্ছে, আর আমি বেলকনিতে বিড়ালের সঙ্গে দুষ্টামি করছি। এই অবস্থা। বিড়াল আমার খুব পছন্দ, যেখানে যাই বিড়াল। আর আমার বৌমা শুয়ে আছে। রোজা মাসে এমনিতেই ক্লান্তি আসে, আর ঘোরাঘুরি তো করতে ইচ্ছা করে না, কিন্তু করণীয় কিছু নেই। এখানে ডাক্তারের কাছে দেখায়, সঙ্গে সঙ্গে চলে এসেছি। এখান থেকে আবার চলে যাব। আজকে যখন উত্তরাতে আসার সময় দিয়াবাড়ি ঢুকেছি, যে যাচ্ছি, তো আমি তো ওইভাবে আসা হয় না, যাচ্ছি যখন একটু দিয়াবাড়িতেই ঢুকে যাই। ঢুকে গিয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, শেয়ার করব। আসলে দিয়াবাড়িতে এত ফুল আমি অনেক পছন্দ করি। তো আসতেই মন চাচ্ছিল না। তো ডাক্তার দেখাবো বলি যাচ্ছিলাম। তো এই তো বিয়ানির বাড়ি ঘুরে ঘুরে ভিডিও করছি। আর বিয়ানি ইফতারি বানানিয়ে অনেক ব্যস্ত। আমি হেল্প করতে চাইলাম, আছে ওর একজন ভালো বুয়া আছে, উনি সুন্দরভাবে ইফতারি বানায়। আসলে সবাই তো পারে না, সব কাজের মেয়েরা রান্না করতে পারে না। আর আমি নিজ হাতেই করি। বিয়ানি একটু নিজ হাতে কম করে, নিজেই বলছে। তো এই তো অবস্থা। এই যে ইফতারি বানাচ্ছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, হেল্প করতে চাচ্ছিলাম। তো বলছে আপনি রাতে খেয়ে যাবেন, রাতে থাকা যাবে না। হয়ে গিয়েছে প্রায়, টেবিল সাজিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আজান হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। রোজা মাসে একটু ভিডিওগুলো এলোমেলো করে দেওয়া হচ্ছে, টাইমিং মেনটেন করা যাচ্ছে না, কারণ অনেক কাজ করতে হয়। তো আল্লাহ হাফেজ।